খালা বাড়তে না খালা ও মমতা খালা আচ্ছা আচ্ছা বুঝলাম না মানে আপনি আইমানি দেবেন ঘুম পারলেন তো ঘুম পারবো না কি করবো আপনার চিল্লানের চোটে আমি একার ঘুম থেকে উঠে আইছি না খালা কো মা বাড়িতে নাই বাড়তে নাই না আচ্ছা বাড়তে থাকে না কেন গা অফিসের দিকে যে 1 লক্ষ টাকা লোন আনলো তোমার মা আনলো যে আমি গরু কিনা গরুর দুধ পয়সা টাকা দেবো এই যে 6 মাস হয়ে গেল এখন তোর কোনো খবর নাই আমি নাই রাইলাম আজকে শুনেন আমার কানের কাছে চিল্লা চিল্লি জ্ঞানর জ্ঞানর প্যানর প্যানর করে কোনো লাভ নাই মা ওই পাড়ায় গেছে মারে খুঁজা দরকারে আপনার মুখে যা আসে তাই কয়ে যান আমারে কিন্তু বেশি কথা কইলে আপনি যে সমিতি অফিস থেকে আইছেন এটা কিন্তু আমি ভুলে যাবো না অফিসে নিয়ে যাবো অফিসে নিয়ে গেলে তোমার মা যাবো কারে নিয়ে যাবেন অফিসে আমারে নিয়ে যাবেন মহিলা সেবা সাহস থাকলে নিয়ে যান রান মহিলা মানুষ সেবা এখন তো মোহাম্মদ পুরুষ মানুষের সেবা বুঝলাম না কিছু আপনার মারে ডাকেন আপু আপনার মারে ডাকেন আমি ডাকতে পারবো না ভাইয়া আমি এখন যে ঘুমাইতেছি আপনি আমার মারে খুঁজে পারলে কিস্তি নিয়ে যান 6 মাস দেন আর বিগত আরো 6 মাস দিব কিনা এটাও ঠিক নাই কি করলেন 6 মাসের মধ্যে দিবেন না মানে কারণ বড় ম্যাডাম আমি ফোন দিতেছি দেখবেন নি অফিসের বড় ম্যাডাম যদি আসে আপনাদের হরতাল সঙ্গীতে পারলাম হ্যাঁ হ্যাঁ ম্যাডাম রিসিভ করেন হ্যাঁ এইটা শুনেন ওই যে লোন দিছিলাম 1 লক্ষ টাকা গরুর দুধ পানে এটা কিস্তি দিব হে বাড়তাইছি বুঝছেন এই আশা আপু হ্যাঁ হে বাড়তে না তার মেয়ে আমার মনে হয় হানকে দেম করতেছে কি আর আশা আপু মমতাফা হ্যাঁ মমতাফা ছুরি বলেছে আন আইতাছে আসুক আইতাছে আমি লোক 12টা বাজে ছাড়বো বুঝছেন কি বড় ম্যাডাম রে তো দেখেন নাই হে ম্যাডামের চাবা দেখলি আমাকে 12টা বাজলে আপনার এই এলাকায় 13টা বাজে ছাটাই করবো কেনা আমারে 13টা বাজে লোক এই এলাকার মধ্যে জন্ম নেন কথা জানেন অফিসের মধ্যে হুদাই বেতন বাড়াই নেই আমি বেতন কি এত চিল্লাচিল্লি ওই যে মা দেখো এই সমিতালা লোকটা এসে আমার যা মন চাই তাই কইতেছে নতুন নতুন কাপড় কান্দা না এই কান্দা না কান্দা না এই তুমি আমারে কবা না ওনারে কিছু কবা হ্যাঁ না কান্দা না আপনি কান্দা না আমার মাইয়া ধরে কে না কান্দা না করি এখানে বেলা আছে কে দিতে পারুম না আজকে আমি তে দেবেন না না ওই কিস্তির 1 লাখ টাকা তো যে গরু কিনছি যে আশা কইরা হে গরু এখন দেখতেছি বাজা কি বানজা মানে বাচ্চা কাচ্চা গরুর পেট থেকে রব না আপনি কি গরু সারের বগলে নিছিলেন হ্যাঁ সার দেইতেন 2-3 দিন ওই বার নিতে আসি রে বাবা কয়বার নেন কিবা করে নেন কোন বেলে নেন ওই কয়বার তো দেখার তো আমার দরকার নাই আপনি কিস্তি টাকা দেন তাড়াতাড়ি আরে বাবা এত চিল্লাচিল্লি করো কে গরুটা যদি বানজা না হতো অবশ্যই টাকা দিতাম গরু বানজা দিকে আমি টাকা দিতে পারবো না মারলাম আমি কোনে লোন দিছি আমি সুপারিশ করে দালালি করে কোনে লোন দিছি আপনার ভালো চাইছিলাম আমি একবারে মারলাম এই বন্ধেনো কে আপনি কি এখানে কি টয়লেট করবেন না টয়লেটে না মাথা ফান দেন নাকবো মাথা ঘুরান দিছে সামনে টয়লেট বসে আরে টয়লেটে যাবো না কি কোন দিন না মাথা মাথা ঘুরান দিছে আরে বড় স্যার আমি কি বুঝাবো কিছি বাচ্চা বেশি কামটা ভালো করলেন না বুঝছেন কি কি ব্যাপার কি হয়েছে এত কান্নাকাটি কেন স্যার ভালো আছেন আসসালামু আলাইকুম স্যার আচ্ছা কি হয়েছে সেটা বলো আপনি আমাকে এত জরুরি ফোন দিয়ে কেন অফিস থেকে ডেকে আনলেন ওই যে মহিলাটার 1 লক্ষ টাকা দিছিলাম না হ্যাঁ টাকা দিছিলাম গরু কিনা দুধ পানে তা বাদে দুধ বেচে কিস্তি দেবো হে বেড়ির গরু বলে বাঞ্জা তো গরু বানজার সাথে এখানে কিস্তির টাকার সাথে কি সম্পর্ক আমি তো হেডাই কইছি যে গরু বাঞ্জার নগদ কিস্তির নগে পড়ে না আপনি এটা কি কোন আপনি নতুন চাইলে আপনি কিস্তি দিবেন হেডা নিয়ে বেড়ে আমার সব আসামি করছে মেলা কিছু কইছে আমারে আচ্ছা আপনাকে অফিস থেকে এই যে মাঠে যে ফিল্ডে যে পাঠানো হয় কিসের জন্য বলেন তো ওই তো কিস্তি উড়াবার দিকে কিস্তি উঠানোর জন্য তার আগে কিস্তি লোনের টাকা তো আপনি তাদেরকে দিয়েছেন আমি দিয়েছি তাহলে আপনি এত বছর যাবত এই গ্রামে আছেন আপনি একটু খোঁজ খবর নেবেন না আপনি জানেন না যে এই লোকটা কেমন হবে এই সদস্য কেমন হবে না লোকটা টানার নাগাল তেলতেলা কিন্তু লোকটার ভিতরে যত বুঝবুঝ হলো ব্রিটিশ পাম আমি জানি না এখন এটা এই বিষয়ে আপনি আমাকে ফোন দিলে তো কাজ হবে না কারণ এই বিষয়গুলো নিয়ে আমি জানি না আমি তো এই গ্রামে আসিই নেই কোন সদস্য কেমন আপনি সদস্যকে চিনেন সদস্যকে টাকা আপনি দিয়েছেন এখন এই সদস্যের কাছ থেকে কিস্তির টাকা আপনি কিভাবে উঠাবেন কিভাবে অফিসে নিয়ে বুঝাবেন সেটা আপনার ব্যাপার এই বিষয়ে আমি কিছু জানি না স্যার এত সাবের মধ্যে টাকা তোলা আমার পক্ষে সম্ভব না স্যার অন্য কর্মী পাঠান বুঝছেন স্যার আমার পক্ষে সম্ভব না স্যার একটা কথা কই স্যার আর একটা উপায় আছে বেড়ে একটা মেয়ে আছে বুঝছেন অফিসের মধ্যে ওই যে আঙ্গরে সেকেন্ড স্যার আছে না সেকেন্ড স্যার তোর বিয়া করলে খালি বোমের জায়গা ও হের কাছে বিয়াটা দেই নিয়ে রে এখানে তো আমরা ঘটকগিরি করতে আসি নাই আমরা এখানে কিস্তির টাকা উঠানোর জন্য আসছি এখন আপনি কিস্তির টাকা কিভাবে উঠাবেন সেটা আপনি বুঝেন এসব আমাকে আর নেক্সট টাইম ফোন দিবেন আমাকে যদি ফোন দেন তাহলে কিন্তু আমি বড় অফিসারের কাছে বলে দেবো আপনার চাকরি কিন্তু নট অ্যালাউ করে দিবে নট এলাও মানে চাকরি যাও আমার হ্যাঁ মরছে একবার জানে মরছি ঠিক আছে আমি কষ্ট করে হলেও দরকার পড়ে আমি যাচ্ছি আপনি তাড়াতাড়ি কিস্তির টাকা আজকে কিন্তু স্যার অফিস থেকে বড় স্যার আসবে স্যার কিন্তু হিসাব দিতে হবে আপনি বুঝবেন আজকে কিন্তু লাস্ট ডেট আচ্ছা
বুঝছি কি এর করে আর চাকরি নিতে গেলাম হ্যাঁ এই চাকরি তো আমার খাবো একবার খাবো দেই কে রে মানে এত লেবার করে এই এনজিও চাকরি নিয়েছি তাই কে বেডের বাইতে যাই রে বেডের গরু নিয়ে রে দরগা বরে হারের মূল্যে পাশানের ঠেলা দিয়ে রে তার বাদে গরুর বড়া নেই রে গরু বিয়ে বেডের গরুর দুধ বেচাইয়া তার বাদে আমি কিস্তি নিমু আমি হলাম পিঙ্কু সদস্য আমি এইরকম সদস্য যদি অফিসে যদি থাকেন তাহলে আমার মতো এবার বুদ্ধি করবেন বুদ্ধি করলে আপনার চাকরি বাঁচবো তা নাহলে চাকরির গোষ্ঠী মারা গেছে